অভিশপ্ত ইবলিস ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামে পরিচালনা করার তার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অন্যতম একটি ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে আমি সব করব, সমস্ত ভালো কাজগুলো আগামী দিনে করব আর সমস্ত মন্দ কাজগুলো আমি আগামী দিনে ছেড়ে দিব। এই আগামীর কুমন্ত্রণা, আগামীর এক অস্পশায় আমাদের জিন্দগি শেষ। ইবলিসের এটা ওয়াদা, এটা অঙ্গীকার যে সে যেই কোনো ভাবে হোক চতুর্দিক থেকে ঈমানদারের পিছনে ষড়যন্ত্র করবে, চতুর্মুখী ষড়যন্ত্র সে করবে। সিরাতে মুস্তাকিমের উপরে, জান্নাতে যাওয়ার পথের উপরে সে তার দলবল নিয়ে বসবে। কোরআনে কারিমে এসেছে, গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহর হুকুম অমান্য করার পরে, ইবলিস বললেন আমাকে একটু সুযোগ দেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে সুযোগ দেওয়া হবে। তুমি যে সুযোগ চাইলে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম। তারপরে শয়তান যে আমার অঙ্গীকার হচ্ছে, আমার ওয়াদা হচ্ছে যে আমি যেভাবে গোমরাহ হয়েছি, আমি যেভাবে পথভ্রষ্ট হয়েছি, আমি যেভাবে জাহান্নামী হয়েছি, আমাকে যেভাবে জাহান্নামী করে দিলেন আমি তেমনি ভাবে সিরাতে মুস্তাকিমের উপর বসবো আর প্রত্যেকটি মানুষকে আমি জাহান্নামের দিকে টানবো, প্রত্যেকটি মানুষকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর সামনে ওয়াদা করলো যে আমি মানুষের ডান বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এসে তাকে আমি ধোঁকা দিব। এই ইবলিসের ধোঁকার অন্যতম একটি হচ্ছে এই সামনের ওয়াসওয়াসা, আগামী দিনের কুমন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার বান্দাদের মধ্য থেকে যারা তোমার কি করবে, অনুসরণ করবে, যারা তোমার অনুসরণ করবে, তোমার পথে চলবে, তোমার মতে চলবে, তোমাকে অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি আমার বান্দাদের মধ্য থেকে তোমাকে এবং তাদেরকে, তোমাকে এবং তোমার অনুসারী যারা হবে তাদেরকে দিয়েই আমি আমার জাহান্নামকে পুরা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদেরকে হেফাজত করুন। এখন বলেন আমরা শয়তানের এই চতুর্মুখী ষড়যন্ত্র থেকে কয়জন বাঁচতে পেরেছি, কয়জন বাঁচার চেষ্টা করেছি? শয়তান তার অনেক বড় এক ষড়যন্ত্র, অনেক বড় এক ধোঁকা, অনেক বড় এক প্রতারণার জাল হচ্ছে যে আমি সামনে করব, সামনে আমি ধরব, সামনে আমি করব। এই আগামী দিনের ধোঁকায়, আগামী দিনের প্রতারণায় আমাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, আমাদের জিন্দেগি শেষ। বছরের পর বছর যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, মাসের পর মাস যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, আমার নামাজ হচ্ছে না, আমার রোজা হচ্ছে না, আমার দিনের কোন দায় দায়িত্ব আমার দ্বারা হচ্ছে না। কি হচ্ছে আমার দ্বারা? যেন চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ানের মতো অনেকের জিন্দেগি এমন অবস্থা, নামাজ নাই, কালাম নাই, তারপরে দিন নাই, ইসলাম নাই, কিছুই নাই। আমরা তো যারা মানে কিছু দিনদার মনে করি তাদের দ্বারাও কতটুকু হয়, কত পার্সেন্ট হয়? নামাজ পড়ি, যাকাত ফরজ হলে যাকাত দেই, হজ ফরজ হলে হজ করি, এটাই কি শুধু ইসলাম? আমার অনেক দায়িত্ব রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটা যে অন্যতম দায়িত্ব। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অন্যতম দায়িত্ব। মানুষকে দ্বীনের পথে ডাকা, ঈমানের পথে ডাকা, ইসলামের পথে ডাকা, কালিমার পথে ডাকা, এটা দ্বীনের অন্যতম দায়িত্ব। এবং আমার পরিবার, সংসার, ছেলে মেয়ে, আমার পরিবারস্থ যারা আছে তাদেরকে দ্বীনমুখী করা, তাদের দ্বীনের জিম্মাদারি পালন করা, শুধু তাদের নয়, তাদের পরে এরপরে যারা আছে তাদেরও দ্বীনের জিম্মাদারি পালন করা। এগুলো আমরা কত ভাগ করি, কত ভাগ করি আমরা, আমাদের দ্বারা কত ভাগ হচ্ছে দ্বীনের, কিন্তু আমরা কোনটাকে অস্বীকার করি না। এই দায়িত্বগুলো আমাদের করতে হবে না, দ্বীনের এই কাজগুলো করতে হবে না, এটাকে আমরা অস্বীকার করি না, আমরা স্বীকার করে মানি। কিন্তু করবো, সামনে করবো, আগামী দিন করবো, আগামী দিনে করবো, কিন্তু এই আগামী করতে করতে আমার জিন্দগি শেষ।
আমার জীবন শেষ, আমার জীবন শেষ। আমার গোটা জিন্দগি কিছু নেক, কিছু ভালো কাজ, কিছু ভালো আমল ছাড়া আর কি পরিমাণ আমার অনেক দায়িত্ব হয়েছে। 100 ভাগের মধ্যে হয়তো 20 ভাগ, 25 ভাগ, 30 ভাগ আমার দ্বারা হচ্ছে দিনের জিম্মাদারি, দিনের দায়িত্ব পালন, আর অধিকাংশই তো রয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা কিছু চিন্তায় আছি, কি টার্গেটে আছে, কি লক্ষ্যে আছি, সেই লক্ষ্য সেই টার্গেট হলো যে সামনে করবো, আগামীতে করবো, সামনে করবো। কিন্তু এই সামনে করতে করতে আমার জিন্দগি শেষ, মৃত্যু আমার সামনে এসে যাচ্ছে। এই সামনে করতে করতে বহু মানুষ চলে গেছে। কি বলেন, চলে যায়নি? 100 বছর হায়াত কয়জন পেয়েছে? 80 বছর হায়াত কয়জন পেয়েছে? তার আগেই তো বহু মানুষ চলে গেছে বেনামাজি হয়ে, বহু মানুষ চলে গেছে রোজা না রেখে, বহু মানুষ চলে গেছে হজ না করে, বহু মানুষ চলে গেছে জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় নাই এমন বহু মানুষ চলে গেছে। বহু মানুষ চলে গেছে জিন্দেগিতে একজন কেউ কালিমার দাওয়াত দেয় নাই, জিন্দেগিতে একজন কেউ নামাজের দাওয়াত দেয় নাই। বহু মানুষ চলে গেছে জিন্দেগিতে একজন কেউ, ভাই আসেন মসজিদের দিকে আসেন, ভাই আসেন ভালো পথে আসেন, ভাই আসেন ভালো কথা বলেন, এইরকম জিন্দেগিতে একজন কেউ বলে নাই। বহু মানুষ আছে যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার এই জিম্মাদারি বিন্দু পরিমাণ জিন্দেগিতে কখনো করে নাই। কি জবাব দেবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা? কি জবাব দিবে? তো এইভাবে তো জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, এইভাবে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আজকে দুনিয়ার মধ্যে যারা আমরা ইবলিসের, আল্লাহ মাফ করুক সবাইকে, যারা অনুসরণ করে, কিভাবে ইবলিসের অনুসরণ করে? যারা নামাজ পড়ে না, জাকাত ফরজ হয় জাকাত দেয় না, হজ ফরজ হয় হজ করে না, কোরআনে কারীম তেলাওয়াত করার কথা কোরআনে কারীম তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী নিজের জিন্দগি সাজাইবার কথা কোরআন অনুযায়ী নিজের জিন্দগি সাজায় না, সাজানোর দরকার আছে, চলার দরকার আছে, তাও মনে করে না। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীন শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই যে মানুষগুলো, তাহলে সম্পর্ক কার সাথে? কাকে মানে, কাকে চলে, কার অনুসরণ করে? কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, জান্নাতের পথে চলবে, সিরাতে মুস্তাকিমের পথে চলবে, আর না হয় ইবলিসের পথে চলবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন, হয় এই দিক নির্দেশনা অনুযায়ী জিন্দগি পরিচালনা করবে, আর যদি এর বাহিরে চলে, ভিন্ন পথে চলে, তাহলে সেটা ইবলিসের পথ, সেটা হচ্ছে ইবলিসের শয়তানের পথ, অভিশপ্ত ইবলিসের পথ। এখন আমরা যারা এই আগামীর চক্করে আছি, আমরা যারা সামনে করব এই চক্করে আছি, এই করতে 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 আমাদের জিন্দগি শেষ করে দিচ্ছি। দুনিয়াতে তো চলে যাচ্ছে, দুনিয়ায় নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার, যে রোজা রাখে না তার জিন্দগিও শেষ হচ্ছে, যে রোজা রাখে তারও জিন্দগি শেষ হচ্ছে, যে নামাজ পড়ে সেও তার জিন্দগিও যাচ্ছে, যে নামাজ পড়ে না তারও জিন্দগি যাচ্ছে, যে আল্লাহকে মানে তারও জিন্দগি যাচ্ছে, যে আল্লাহকে মানে না তারও জিন্দগি শেষ হচ্ছে, যে ঈমান আনলো সেও চলে যাচ্ছে, তারও সামনে অগ্রসর হচ্ছে, যে ঈমান আনলো না সেও সামনে অগ্রসর হচ্ছে। দুনিয়াতে সকলে মিলেমিশে, নামাজি বেনামাজি, ইমানদার বেঈমান সব মিলেমিশে একে বাজারের খরচ খাই, মিলেমিশে একে রাস্তা দিয়ে চলি, মিলেমিশে একে এলাকাতে থাকি, মিলেমিশে একে শহরে থাকি, মিলেমিশে একে দেশে থাকি। কিন্তু আখিরাতের অবস্থা কি? আখিরাতের অবস্থা কি? আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর বিধান না মেনে, আল্লাহ রাসূলের আদর্শ না মেনে যদি এইভাবে জিন্দগি চলতে থাকে, মৃত্যু এসে যাবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কবরের জিন্দগি শেষ হয়ে যাবে, হাসর সামনে এসে, হাসর যখন সামনে আসবে, আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলে দিবেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী যারা আছো তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার মাঝে সকলে মিলে মিশে একসাথে আছে, কিন্তু আখিরাতে কি তা হবে? আখিরাতে এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী নাফরমানেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। চোর, বাটপার, সিটার, বেঈমান, কাফের, মুশরিক যা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলাদা করে দিবেন। আর ঈমানদার, নেককার, আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিবেন। মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন আলাদা করে দিবেন, যখন পৃথক করে দিবেন, অপরাধী যারা, গুনাহগার যারা, নাফরমান যারা, আল্লাহকে যারা অস্বীকার করেছে, যারা হতাশ নিরাশ হয়ে যাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আলাম আহাজ ইলাইকুম ইয়া বানি আদম,
হে বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি দুনিয়াতে তোমাদেরকে নিষেধ করি নাই যে তোমরা ইবলিসের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ তোমরা করো না? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ইবলিস, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। যে তোমার শত্রু, তুমি তার সাথে হাত মিলাচ্ছ। আজকে দুনিয়াতে যদি কেউ কারোর শত্রু হয়, কেউ কারোর দুশমন হয়, তাহলে জেনে শুনে বুঝে একটা মানুষকে দুশমনের সাথে চলে, কি বলেন, চলে একেবারে। একটা তো হচ্ছে আমি জানি না, একজন ভিতরে ভিতরে আমার ষড়যন্ত্র করতেছে, আমার দুশমনি করতেছে। আরেকটা হচ্ছে জেনে শুনে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে নামছে, ঘোষণা দিয়ে আপনার বিরুদ্ধে নামছে। জেনে শুনে যে ব্যক্তি কারোর শত্রুতা করে, দুশ্মনী করে, এই জেনে শুনে কি শত্রুর সাথে হাত মিলায়, শত্রুর সাথে বসে উঠা বসা করে, তার অনুসরণ করে? কি বলেন, করে? করে না। তো দুনিয়ার অল্প সময়ের জন্য যদি মানুষ চায় যে আমি আমার শত্রুর সাথে চলবো না, আমি আমার শত্রুর কাছে যাব না, আমার শত্রুর কাছে গেলে, আমার শত্রুর কথা শুনলে, আমার শত্রু যদি অনুসরণ করি, শত্রু আমাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে আমার জিন্দেগি হুমকির মুখে পড়তে পারে। দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি হুমকির মুখে পড়ে বলে মানুষ শত্রুর কাছে যায় না, শত্রুর কথা শুনে না, শত্রুর কাছেও বসে না, শত্রুর অনুসরণ তো দূরের কথা। এটা তো দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি। তো যে ইবলিস ঘোষণা দিয়েছে যে আমি সিরাতে মুস্তাকিমের উপরে পড়বো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো, তাদেরকে আমি গুমরা করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ওই ঘোষণা দেওয়া ইবলিসের অনুসরণ আমরা কিভাবে করব? বলেন। যে ইবলিস প্রকাশ্য ঘোষণা দিস, প্রকাশ্য, কোনো গোপন না, প্রকাশ্য ঘোষণা দিস যে আমি মানুষকে, আমি বনি আদমকে জাহান্নামী বানিয়ে ছাড়বো। আমি যেমন পথভ্রষ্ট হয়েছি, আমি যেমন গুমরা হয়েছি, আমি ঠিক তেমনি ভাবে প্রতিটা বনি আদমকে আমি এইভাবে গুমরা করব, এইভাবে আমি পথভ্রষ্ট করব। তা আমরা তো আমাদের সেই প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রুর পিছনেই আমরা চলতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা আজকে তো যখন জাহান্নামী আর জান্নাতীতে আলাদা করলাম, তোমাদের মন খারাপ হয়ে গেল, তোমরা আজকে হতাশ হয়ে গেলে, আজকে নিরাশ হয়ে গেলে। তা আমি তো তোমাদেরকে পূর্বে ঘোষণা করে দিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমাদেরকে বলে দিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে তোমরা ইবলিসের অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলবে না, শয়তানের পথে তোমরা যাবে না। শয়তান তোমাদেরকে গুমরা করবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। দুনিয়ার অল্প সময়ের জন্য যদি শত্রুর সাথে হাত মিলানো না যায়, শত্রুর কাছে না যাওয়া যায়, শত্রু থেকে দূরে থাকতে হয়, তো আখিরাতের অনন্তকালের জিন্দেগিতে, অনন্তকালের জীবনে জান্নাতের সেই নাজ নিয়ামত ভোগ করার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমাদের যে প্রকাশ্য শত্রু ইবলিস থেকে দূরে থাকার দরকার আছে কিনা? কি বলেন, দরকার আছে কিনা? তো ইবলিস থেকে যদি দূরে থাকার দরকার থাকে, ইবলিস থেকে যদি নিজেকে বাঁচাইতে হয়, নিজের ঈমান আমলকে বাঁচাইতে হয়, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি সাজাইতে হবে। সুতরাং আগামী দিনে করব, এখন ছেড়ে দেই, আগামী সপ্তাহ থেকে ধরবো, আগামী বছর থেকে রোজা রাখবো, সামনে থেকে ঘুষ ছাড়বো, সামনে থেকে সুদ ছাড়বো, সামনে থেকে সত্য কথা শুরু করব, সামনে থেকে হক হালাল মতো চলবো, এই ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে, এই ইবলিসের এই প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে এখন থেকে শুরু করতে হবে। আজকে জুমা থেকে ওয়াদা করতে হবে আমি আসর আর কাজা করব না। আজকে জুমা থেকে অঙ্গীকার করতে হবে আমি জিন্দেগিতে আর মিথ্যা বলবো না। আজকের জুমা থেকে ওয়াদা করতে হবে, নিয়ত করতে হবে আমি আর মানুষের ক্ষতি করব না, আমি আর আল্লাহর নাফরমানি করব না, আর গুনাহতে লিপ্ত হব না, আর গুনাহতে লিপ্ত হব না। এই আগামীর জিন্দেগিতে আমাদের এই আগামীর ধোঁকায়, ইবলিসের আগামীর ধোঁকায় জিন্দেগি শেষ। অনেক মানুষকে যখন বলি ভাই মসজিদে আসে, বিশেষত ধরেন অনেক রিক্সার ড্রাইভার, রিক্সায় উঠি, মসজিদের সামনে যখন আইসা রিক্সা থেকে নামি, ভাই চলেন মসজিদে চলেন, নামাজের তো সময় হয়েছে, নামাজটা কি বলেন? আপনারা বলেন না অনেক সময়? তা আমরাও যখন বলি আপনারা বলেন, রিক্সার ড্রাইভার কি বলেন? রিক্সার ড্রাইভার দিয়ে উদাহরণ দেওয়া, আর শুধু রিক্সার ড্রাইভারের দোষ না। যখন বলি ভাই চলেন নামাজের তো সময় হয়েছে,
মসজিদে যাই, নামাজটা পড়ি। তো ড্রাইভার সাহেব কি বলেন যে আমার কাপড়টা ভালো, আমার কি ভালো না, কাপড়টা ভালো না। কি হয়েছে কাপড়ে? কাপড়ের মধ্যে প্রস্রাব লাগছে। কি লাগছে? প্রস্রাব লাগছে নাকি? এটাই তো সাধারণত বলে আমার কাপড়টা না পাক, কাপড়টা ভালো না। তো কাপড় আপনার ভালো হবে কবে বলেন? বয়স তো 40 ঊর্ধ্ব হয়ে গেছে, বয়স তো 50 ঊর্ধ্ব হয়ে গেছে, বয়স তো 60 ঊর্ধ্ব হয়ে গেছে, বয়স তো 70-এর কাছাকাছি চলে গেছে। এই যে যেদিন দুনিয়াতে আসলেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে সেদিন যখন মা বিছানা করে দিল, ওই দিন আপনি বিছানার মধ্যে কি করলেন? প্রস্রাব করলেন, পায়খানা করে দিলেন। মা এগুলো পরিষ্কার করে দিল। আবার এক শুকনো কাপড়ের মধ্যে শোয়াই দিলেন, তো সেখানে কিছুক্ষণ পরে আবার প্রস্রাব করে দিলেন। এই যে সেদিন থেকে আপনার কাপড় নাপাক হইতে শুরু হইল, আজকে বয়স 60 হয়ে গেছে, এখনো কি কাপড় পরিষ্কার হবে না? কি বলেন? এখনো কি কাপড় প্রস্রাব থাকবে কাপড়ে? এখনো কি কাপড় নাপাক থাকবে? এই কাপড় আর পাক হবে কবে? এই নাপাক অবস্থা কি মৃত্যু হবে? এই নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের নবীজির সাফায়াত চাইতেছি। এই নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে কাল কিয়ামতের দিন আমরা যে ফুলসিরাত পার হব, এই নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বিনা হিসেবে জান্নাত। তো এই নাপাক অবস্থায় কাপড় নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাত চাইবো? কি বলেন? জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে। 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। ওই যে মায়ের পেট থেকে 50 বছর আগে আইসা কাপড় নষ্ট করলাম, কাপড় নাপাক করলাম, আজকে জিন্দেগি যায় যা শেষ অবস্থা। আজকে 60 বছর হয়ে গেছে, এখনো কাপড় নাপাক, এখনো লুঙ্গি নাপাক, এখনো প্যান্ট নাপাক, এখনো পায়জামা নাপাক। পাক হবে কবে? পাক হবে কবে? এই নাপাক অবস্থায় তো জিন্দেগি শেষ। এটা তো শুধু ড্রাইভারের বেলায় না, আমরা সবাই সবার বেলায় চিন্তা করি, সবাই সবার বেলায় চিন্তা করি আমার জিন্দিগার গঠন হবে কবে, আমার জিন্দিগা সুন্দর হবে কবে, আমার জিন্দিগি কোরআন সুন্নাহ অনুযায়ী হবে কবে, আমার জিন্দিগি আল্লাহ রসুলের অনুসরণ কবে হবে, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আমার জিন্দিগি কবে সংশোধন হবে, কবে আমি চলবো। মৃত্যু তো আমার কাছে এসে গেছে, মৃত্যু তো আমার কাছে এসে গেছে। এই নাপাক নিয়ে কি আমি চলে যাব? তো ঠিক আছে ভাই, কবে পড়বেন? ঠিক আছে হুজুর, এই বাসায় যাই, লুঙ্গিটা একটু ধুইয়া টুইয়া নেই, ইনশাল্লাহ সামনের জুমা থেকে শুরু করে দেব, বা সামনে থেকে শুরু করে দেব। ওই একই ধোঁকা, একই প্রতারণা, ইবলিস একই প্রতারণার মধ্যে ছেড়ে দিয়েছে। সামনে থেকে শুরু করবো, লুঙ্গিটা এখন নাপাক, কাপড়টা এখন নাপাক, প্যান্টটা এখন নাপাক, সামনে থেকে শুরু করে দেব। এক আগামীর ধোঁকায়, এক আগামীর প্রতারণায় জিন্দিগি আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আগামী না সামনে শুরু করব, তাই না? আল্লাহ রসুল গত জুমা যে হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামা ইউনিবুকা ইলা মা লা ইউনিবুক, যেটা অনিশ্চিত সেটাকে তুমি ছেড়ে দাও, যেটা নিশ্চিত সেটাকে তুমি ধরো। এখনই তোমার উপর নামাজ ফরজ, এখনই তোমার উপরে হজ ফরজ, এখনই তোমার উপরে যাকাত ফরজ, এখনই সত্য কথা বলা ফরজ, এখনই মিথ্যা থেকে, এখনই গুনাহ থেকে, এখনই হারাম থেকে বাঁচা ফরজ। সুতরাং যেগুলো ধরার এগুলো ধরো, আর যেগুলো ছাড়ার এগুলো এখনো ছেড়ে দাও। কি বলেন, পারবো কিনা? আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। যেগুলো ধরার এখনই ধরতে হবে, যেগুলো ছাড়ার এখনই ছেড়ে দিতে, এখনই ছেড়ে দিতে, এখনই বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। ইবলিস আমাদেরকে যে ওয়াসওয়াসা, আগামীর কুমন্ত্রণায় ফেলে আমাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে। কি দোয়া? কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস, এটা দোয়া। ইবলিসের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলো যে আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই, মানুষের মালিকের নিকট, অধিপতি রাজাধিরাজের নিকট আমি আশ্রয় প্রার্থনা করি, মানুষের মাবুদের নিকট আমি আশ্রয় প্রার্থনা করি। কিসের থেকে? মানুষের রব, মানুষের অধিপতি, মালিক, মানুষের মাবুদ, যিনি যার ইবাদত মানুষ করে, তার নিকট আশ্রয় চাই, তার নিকট প্রার্থনা করি। কিসের প্রার্থনা, কিসের আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপন করে পিছনে থেকে যে মানুষকে কি দেয়, কুমন্ত্রণা দেয়।
আল ওয়াসওয়াসিল খান্নাস, যে ইবলিস আত্মগোপন করে মানুষকে কি দেয়? কুমন্ত্রণা দেয়। ইবলিস দিয়ে কুমন্ত্রণা দেয়, দেখছেন কোনদিন? দেখা গেছে? কানে কানে এসে বলছে না, কানে কানে এসে বলে নাই, দেখা যায় নাই, অন্তরের মধ্যে ধোঁকা দেয়। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের সুদূর, যে মানুষের কলিজা, যে মানুষের হৃদয়ের মধ্যে কি করে? ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে যে কি করে? কুমন্ত্রণা দেয়। সেই ইবলিসের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, মানুষের রবের কাছে প্রার্থনা করি। তো জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এখন আমরা কয়দিন দোয়া করেছি বলেন? নামাজ তো পড়ি না, রোজা তো রাখি না, সত্য কথা তো বলি না, তার খয়রাত তো করি না, তারপরে শরীয়তের যে সমস্ত বিধিবিধান আছে এই সমস্ত বিধিবিধান তো মানি না, মানতে পারি না। আল্লাহর কাছে কয়দিন প্রার্থনা করছি, আল্লাহর কাছে কয়দিন সাহায্য চাইছি, আল্লাহ আমার দ্বারা তো নেক কাজ হইতেছে না, আমি তো গুনাহ ছাড়তে পারতেছি না, আমাকে নেক কাজ করার তৌফিক দাও, আমাকে গুনাহ ছাড়ার তৌফিক দান করো। কি বলেন? দোয়া করছি। কয়দিন করি? কয়জন করি? এমন দোয়া করে, ছেলের জন্য দোয়া করি, মেয়ের জন্য দোয়া করি, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য দোয়া করি, তারপরে ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, বড় শিক্ষিত হওয়ার জন্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, অনেক দোয়া আলহামদুলিল্লাহ আমরা করি। কিন্তু আমি আমার জন্য, আমি আমাকে বাঁচাইবার জন্য, কু আনফুসাকুম, আল্লাহ বলেন তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারপর তোমার পরিবার যারা আছে, পরিবার বর্গ যারা আছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তো আল্লাহ তো বলেছেন বান্দা আগে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, কু আনফুসাকুম। তো আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, আমি আমাকে ইবলিসের ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচাইবার জন্য কয়দিন দোয়া করেছি। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিচ্ছেন, যেন আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে বলো, তোমরা আমার কাছে প্রার্থনা করো। কারণ ইবলিসের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র, ইবলিসের ষড়যন্ত্র অনেক বড় ষড়যন্ত্র, অনেক গভীর ষড়যন্ত্র। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে ভালো কাজ করার জন্য, আর গুনাহ ছাড়ার জন্য চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব, ভালো কাজ করব এবং এটা যাতে করে অব্যাহত রাখতে পারি, চালিয়ে যাইতে পারি, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা অনেক সময় নামাজ পড়ি, রমজান আসলে অনেক মুসল্লি মাশাআল্লাহ বেড়ে যায়, বিভিন্ন দিবসে অনেক মুসল্লি বেড়ে যায়, কিন্তু এরপরে আর নাই। শবে বরাত আসছে, অনেক মুসল্লি মাশাআল্লাহ, মসজিদ ভরপুর, এশার সময় ফজরের সময় মুসল্লি নাই। শবে কদর আসছে, রাত্রেবেলা মুসল্লি ভরপুর, মসজিদ পুরে গেছে, এশার জামাতে জায়গা হয় না, নিচতলা দোতলা পর্যন্ত লাগে, ফজরের লোক নাই, অথবা তার পরের দিন জোহরে নাই, তার পরের দিন এশায় নাই। তো মুসল্লি গেল কোথায়? নামাজি গেল কোথায়? নামাজি গেল কোথায়? নামাজ তো শুধু ওই দিন ফরজ ছিল না, ওই ওয়াক্তে ফরজ ছিল না, এটা তো অনবরত ফরজ, এটা তো নিয়মিত ফরজ। তো ওই যে সামনে ইবলিস আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, সামনে করব, সামনে করব, সামনে ধরবো, এই সামনে করতে 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 জিন্দেগি আমার কবরে চলে যাচ্ছে, জীবন আমার শেষ হয়ে যাচ্ছে, জীবন আমার শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ওয়াদা ভাই, অঙ্গীকার, যে যেটা আমার উপর ফরজ, যেটা আমাকে করতে হবে, দ্বীনের যে বিধিবিধানগুলো মানতে হবে, এখন থেকে মানবো, এখন থেকে ধরবো, আর যেগুলো আমাকে ছাড়তে হবে এখন থেকে ছেড়ে দিতে হবে, এখন থেকে ছাড়, এখন থেকে ছাড়, আর না হয় জিন্দেগি শেষ। কয়দিন আর জীবন, আর কয়দিন? জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের এক উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির এক উদাহরণ দিয়েছে যে আমার বান্দারা, তোমরা তো ধোঁকায় পড়ে আছো, তোমরা ধোঁকায় পড়ে আছো, আগামীর ধোঁকায় পড়ে আছো, ইবলিসের প্রতারণায় পড়ে আছো, তোমাদের জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে আমার হাবিব, মানুষকে তার জিন্দেগির এক উদাহরণ আপনি পেশ করুন, মানুষকে তার জিন্দেগির এক উদাহরণ পেশ করুন। কামা ইন আনজালনাহু মিনাস সামা, মানুষের জীবন হচ্ছে আকাশ থেকে বর্ষিত সেই বৃষ্টির পানির মতো। ফাখতালাতা বিহি, যা আমি আকাশ থেকে বর্ষণ করার পর এই পানি যখন শুকনা জমিনের সাথে মিশে যায়, মিশ্রিত হয়ে যায়,
জমিন যখন উর্বর হয়, জমিন যখন সতেজ হয়, তো সেখানে কিছু গাছপালা তরুলতা এগুলো জন্মায়, উদ্ভিদ জন্মায়। কি বলেন, জন্মায় না? যখন শুকনো ভূমিতে যখন আকাশের থেকে পানি বর্ষিত হয়, আল্লাহ যখন পানি বর্ষণ করেন, এই শুকনো জমিন, শুকনো ভূমি উর্বর হওয়ার পরে, সতেজ হওয়ার পরে সেখানে অনেক গাছগাছালি, অনেক লতা পাতা, অনেক কিছু উদ্ভিদ সেখানে জন্মায়। তারপরে সেগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, সবুজ শ্যামলা দেখা যায়, অনেক মনোরম পরিবেশ দেখা যায়। এরপরে আল্লাহ বলেন, কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাসিমান তাদরুহু রিয়াহ। কিছুদিন পরে যখন আকাশ থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, বৃষ্টি যখন আকাশের বন্ধ করে দেয়, জমিন যখন আবার শুকিয়ে যায়, জমিনের উর্বরতা যখন আর থাকে না, এবার এই সবুজ শ্যামলা বাগান, সবুজ শ্যামলা লতা পাতা এগুলো আস্তে আস্তে শুকাইতে অবস্থা এমন হয় যে একটার উপর আরেকটা ঢাল ভেঙে পড়ে, এমনকি হালকা বাতাসের সাথে এক সময়ের সবুজ শ্যামলা বাগান এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। এটাই তো হচ্ছে বান্দা তোমার জিন্দেগি, এটাই হচ্ছে তোমার। তুমি এক সময় মায়ের পেট থেকে পুষ্ট হইলা, তুমি শিশু ছিলা, শৈশব গেল, কৈশোর গেল, যৌবনে আসলা, তোমাকে দেখে অনেক সুন্দর দেখা যায়, অনেক ফিটফাট দেখা যায়, তোমাকে দেখতে অনেক স্ট্রং দেখা যায়, অনেক মানুষ তোমার দিকে তাকিয়েছিল। আবার যখন তোমার বার্ধক্য যখন শুরু হইলো, দাঁত পড়তে শুরু করলো, সাদা দাড়ি এরকম কালো দাড়ি সাদা হইতে শুরু করলো, কালো চুল সাদা হইতে শুরু করলো, গায়ের চামড়াগুলো ঢিলা হইতে শুরু করলো, হইতে হইতে অবস্থা এমন হইলো যে তোমার মতো এক শক্তিশালী বীর বাহাদুর একজন সেই টকটকে যুবক ছিল এক সময়, আজকে যখন বিছনাতে তোমাকে শোয়াই দেওয়া হলো, তো ডাইন কাতে শোয়ানোর পরে বাম কাতে আসার আর তোমার কি নাই, ক্ষমতা নাই। বাম দিকে শোয়ানোর পরে ডান দিকে আসার মতো ক্ষমতা নাই। এক সময় তোমার সামনে মানুষ দাঁড়িয়ে কথা বলতে ভয় পাইতো, আজকে তোমার নাকের ডগায় মাসি বন বন করে হাত দিয়ে তাড়াবার মতো ক্ষমতা তোমার নাই। কি বলেন, ঠিক কিনা? এটাই হচ্ছে মানুষের জীবন, এটাই তো আপনার আমার জীবন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে উদাহরণ দিয়ে বলেছেন, বান্দা বুঝো তোমার জীবনের অবস্থা, বুঝো তোমার জিন্দেগির অবস্থা, তোমার হায়াতের অবস্থা। এই তো তোমার হায়াত, এই তো তোমার জীবন, এটাই তো শেষ হয়ে যাচ্ছে। তো এই জিন্দেগি, এই হায়াত, এই জীবন তো শেষ হওয়ার পথে। সুতরাং আগামী দিনে ধরবো। এই ধোঁকা, এই প্রতারণায় না থেকে আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে যে সমস্ত বিষয়গুলো আমাকে করা দরকার এগুলো আমি এখন থেকে করব, যেগুলোকে আমাকে ছাড়া দরকার সেগুলো আমি এখন থেকে ছাড়বো। সামনের জন্য আর বসে থাকবো না। সামনের জন্য বসে থাকা এটা ধোঁকা, প্রতারণা আমার জিন্দেগি শেষ করে দিচ্ছে। আমার জিন্দেগির দাম বহু বেশি। কত সময় বলেছিলাম, আমার জিন্দেগির 1 সেকেন্ডের দাম, আমার জিন্দেগির আধা সেকেন্ডের দাম তো অনেক বেশি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন, যার যে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো জিন্দেগির শেষ মুহূর্তে এসেও কোন কাফের যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা স্বীকার করে, এই কালিমা পরে যদি তার মৃত্যু হয়, তো আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাত তাকে দান করবে। আমার জিন্দেগির 1 সেকেন্ডের আধা সেকেন্ডের দাম যদি 10 দুনিয়া পরিমাণ হয়, আমার 60 বছরের জিন্দেগির দাম কত? আমার 80 বছরের জিন্দেগির দাম কত? আমার 100 বছরের জিন্দেগির দাম কত? এই হীরার চাইতে দামি, সোনার রূপার চাইতে দামি, পৃথিবীর সব কিছু চাইতে দামি আমি আমার প্রতিটা জিন্দেগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাত কোথায় কাটাচ্ছি? বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, মোবাইলের সাথে গল্প গুজবে, খেলার মাঠে, এখানে সেখানে। অথচ আমার জিন্দেগির দাম কত? আমার জিন্দেগির প্রতি মুহূর্তের দাম কত? এই দামি জিন্দেগি, দামি হায়াত আমি শেষ করে দিচ্ছি। তো শেষ যখন করে দিব দামি জিনিস, এটা শেষ হওয়ার পরে শুধু আফসোস করবো, এটাকে আর কি করতে পারবো না, এটাকে আর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, শেষ হাদিস রাসূল বলেছেন, উম্মত 5টা জিনিসের সম্মুখীন হওয়ার আগে তুমি 5টা জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন শেষ হওয়ার আগে তুমি যৌবনের মূল্যায়ন করো। তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতার মূল্যায়ন তুমি করো। এবং তোমার হায়াত শেষ হওয়ার আগে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তোমার জিন্দেগির মূল্যায়ন তুমি করো। জিন্দেগির মূল্যায়ন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।